আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। রমজান মাস সিয়াম সাধনার মাস। আমাদের মুসলিম সাম্রাজ্যে বৎসরে দুইটা ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই ঈদুল আজহা ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ব্যবসায়ীরা যে সকল পৌরসভা যারা মার্কেটের ব্যবসায়ীরা আছেন, হাইপার মার্কেট, সুপার মার্কেট এবং মল, যারা এইসব শপিং মলের দায়িত্বে আছেন এবং কি যারা ব্যবসায়ী সমিতি যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলতে চাচ্ছি, আজকে আমাদের বাংলাদেশের যে বিদ্যুৎ নিয়ে যে কথাটি বলতে চাচ্ছি, এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে বড় বড় হাইপার মার্কেটগুলোতে যে আলোকসজ্জা করা হয় এবং এই মার্কেটের 4তলা, 5তলা, 6তলা, 7তলা ভবনের যে মার্কেট, আরো উঁচু, এই মার্কেটগুলো থেকে উপর থেকে নিচ পর্যন্ত যে আলোকটা সজ্জিত করা হয়, এই আলোকসজ্জাটা এটা আমাদের দৃষ্টিতে, আমাদের বাংলাদেশের এটা একটা অপচয়। আমরা মনে করি এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এটা আমাদের দেশের সম্পদ লস হচ্ছে এবং কি বিনা কারণে এই সম্পদটা আমাদের নষ্ট হচ্ছে। আমাদের বাংলাদেশেই তো বিদ্যুতের ঘাটতি, তার মাঝে আরো এই আলোকসজ্জাটা আমাদের বিগত দিনের সরকার এবং বর্তমান সরকারের দৃষ্টি বিশেষ করে আকর্ষণ করছি। বিগত দিনের সরকারের এটা চোখে পড়ে নাই, তার পূর্বের সরকারেরও চোখে পড়ে নাই যে জিনিসটা এটা আমাদের দেশে কোনো প্রয়োজন নেই। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের স্বাভাবিকভাবে আমাদের ঘর বাড়িতে যেসব লাইট বাতিগুলো জ্বালানো হয়, এটা আপনি স্বাভাবিকভাবে যেটা ইউজ হয় রাত 10টা 11টার পরে এটা লাইট সুইচ অফ হয়ে যায়। এই স্বাভাবিকভাবে আপনি 5টে যদি আপনি বাল্ব ইউজ করেন, আপনার মাসিক বিল যদি আপনি সাপোজ মনে করেন 1000 টাকা যদি বাংলাদেশের বিলটা আসে, আপনি এই 5টি লাইট একটা মাসের জন্য সারা রাত জ্বালিয়ে রাখবেন, তখন আপনি দেখবেন আপনার এই মাসের বিলটা আপনার 4 গুণ বেড়ে গেছে। তার মানে আপনার বিল আসতেছে 5000 টাকা। আপনি যদি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি একটি পরীক্ষা করে দেখুন, শুধু 2টা বাতি, 2টা লাইট আপনি কন্টিনিউ জ্বালিয়ে দেখুন সারা রাত, দেখেন আপনি মাস শেষে বিলটা কত আসে। তো যে কথাটা দিয়ে সুপ্রিয় দর্শক আমরা বলতে চাচ্ছি, আমাদের ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে আমাদের আনন্দ উল্লাস, যেটা ঈদের আমেজ, ঈদের ইমেজ যাই বলি না কেন, আমরা এটার জন্য আমরা মনে করি না যে এই বহুতলা ভবনের যে মার্কেটগুলা, যে হাইপার মার্কেটগুলা, সুপার মার্কেটগুলা, শপিং মলগুলা, এগুলাতে লাইটিং করে বাড়তি আলোকসজ্জা করার আমরা মনে করি এটা কোনো প্রয়োজন নেই। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী এবং কি বর্তমানে যিনি দায়িত্বে আছেন, আমাদের বিশেষ করে আমার ফেনী শহর কেন্দ্রিক, যেটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের ফেনী সদরে যে ফেনী টাউন, মডেল টাউনে যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলোর জন্য দায়িত্ব নেওয়ার জন্য আমরা বিশেষ করি। আবার আমাদের এমপি মহোদয়, যিনি আমাদের ফেনী সদর 2 আসনের যে এমপি মহোদয়, যে বিপি জয়নাল আবদিনকে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনি আপনার নেতা কর্মীদেরকে অথবা আপনি এই ব্যাপারে সুদৃষ্টি দিবেন এবং কি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং কি ব্যবসায়ী সমিতিগুলোকে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের দেশের সম্পদ নষ্ট করার আপনার কোনো অধিকার নেই। এইভাবে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি, আমরা আশা করব আজকে আমার ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন। এটা একটা জিনিস যদি দেশের কল্যাণের জন্য ভালো হয়, আমরা আমাদের সফলতা অর্জন করব। আজকে আমাদের ভিডিওটি আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে আপনারা বাংলাদেশের জন্য এটা একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের বর্তমানে বাংলাদেশের সরকার যদি ইচ্ছে করে, সে আগামীকালকের ভিতরে এটা নির্দেশনা দেওয়া যেতে পারে যে আপনি এই আলোকসজ্জাটা বন্ধ করার জন্য। এই আলোকসজ্জাটা বন্ধ করলে কি হবে, আপনি যদি একান্ত জ্বালাতে হয়, যদি আপনার বিজনেসের কারণে আপনার যদি ইচ্ছে হয়, আপনি সন্ধ্যা থেকে রাত 10টা, সর্বোচ্চ রাত 11টার পরে